হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো এই নাস্তাটা হতে পারে আপনাদের সকালের নাস্তা, জলখাবার, হতে পারে ইভিনিংয়ের স্ন্যাক্স। তো সব কিছুতেই কিন্তু চমৎকার এই রেসিপিটি খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। আলু এবং আটা অথবা ময়দা দিয়েই চমৎকার এই নাস্তা রেসিপিটি। চলুন তৈরি করে নেওয়া যাক। কী কী লাগছে দেখিয়ে দেবো আপনাদেরকে। সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। মজাদার এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি। আর তার ভেতরে আমি এখানে দিয়ে নিচ্ছি বড় কাপের 1 কাপ পরিমাণ ময়দা। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা আমি এখানে দিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে নেব নর্মাল পানি। অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। তবে এই ডোটা শুধুমাত্র লবণ এবং পানি দিয়েই করে নিতে হবে। সিম্পল একটি ডো, যেভাবে আমরা রুটি, পরোটা, লুচি তৈরি করি ঠিক তেমন এরকম একটা ডো আমি করে নিয়েছি। আর আমি এটা দিয়ে লেচি কেটে নেব ছোট ছোট করে। তো আপনারা যে কয়টা নাস্তা করে নেবেন ঠিক সেভাবেই আপনারা লেচি কেটে নেবেন। এরকম ছোট ছোট সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। এখানে আমি লেচি কেটে নিয়েছি, এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। আর আমি এখন ময়দা দিয়ে একটি গোলা গুলে নেব। তো সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটার ভেতরে আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা এবং তারপরে দিয়ে নেব কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেওয়াটা দিয়ে নিলাম। তারপরে আমি এখানে নর্মাল পানি দিয়ে নিচ্ছি। দিয়ে একটা গোলা আমি গুলে নেব। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করে তারা চাইলে কিন্তু এখানে ঝালও দিয়ে নিতে পারে কুচি করে। দেখুন, চমৎকার একটা গোলা কিন্তু এখানে আমি গুলে নিয়েছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে গোলাটা হয়েছে। আমি এখানে প্রথমে 4টা আলু নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি এখানে দিয়ে নেব কিছুটা কাঁচামরিচ কুচি করে নেওয়া এবং দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া বেশ খানিকটা, যতটা আপনাদের প্রয়োজন। তারপরে আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। বন্ধুরা, আমি এখানে দিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে নেওয়া। তারপরে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে নেব অনেকটা পরিমাণ চাট মশলা। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। এখন এই সমগ্র উপকরণগুলোকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব, কারণ আলুটা প্রচুর গরম রয়েছে, এখানে হাত দেওয়া যাবে না। দেখুন, ঠিক এভাবে করে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রাখবো। আর এখানে দেখুন, সে লেচিগুলো আমি কেটে নিয়েছিলাম। লেচিগুলো দিয়ে রুটি তৈরি করে নেব। ছোট ছোট সাইজের রুটি আমি তৈরি করে নেব। প্রথমে এমন করে গোল গোল করে নিয়ে
একটু ময়দা ছড়িয়ে দিয়ে যেভাবে আমরা স্বাভাবিকভাবে রুটি তৈরি করি ঠিক তেমন। বন্ধুরা দেখুন আমি এখানে সবগুলো রুটি বেলে নিয়েছি, মাঝারি সাইজের রুটি, একদম গোল গোল করে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ঠিক এভাবে এখন রুটিগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। বন্ধুরা একটা রুটি এভাবে আমি নিয়ে নিয়েছি দেখুন, আর এখন তার মাঝে আমি পুর দিয়ে দেব। পুরটা আপনারা যতটা খেতে পছন্দ করবেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন। তো এই যে আমি এখানে দিয়ে নিয়েছি, তারপরে অপর সাইডটা দিয়ে আমি এভাবে উল্টে দেব। জাস্ট এভাবে উল্টে দেবো, আর কিছুই নয়। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন আমি ঠিক এভাবে তৈরি করে নিয়েছি, প্রত্যেকটার ভিতরে পুর একদম ভর্তি করে দেওয়া, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আমি অলরেডি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি, আর এখানে যে গোলাটা আমি গুলে নিয়েছিলাম দেখুন, গোলাটাতে কোটিং করে নেব আর ভেজে নেব। তো গোলাটা একটু নেড়ে চেড়ে গুলে নেব। আর আমি এখান থেকে একটা নিয়ে নেব এভাবে। তো প্রথমে আমি এই সাইডটা এভাবে চুবিয়ে নেব, তারপর উপর থেকে চামচ দিয়ে গোলাটা দিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে কোটিং করা হয়ে যাবে। দেখুন এইভাবে করে দিয়ে নিতে হবে। এখানে আমি ডুবো তেল দিয়ে নিয়েছি দেখুন। এখন আমি দিয়ে নেব নাস্তাটা। আমি একসঙ্গে দুইটার বেশি দিব না, দুইটা আমি দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। নিচের দিকটা হয়ে গেলেই তারপরে আমি উল্টে দেব। বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে একদম লাল করেও ভেজে নিতে পারেন, আবার ঠিক এরকম সময় তুলে নিতে পারেন, এটা কিন্তু অলরেডি ক্রিস্পি হয়ে গেছে। তো দেখুন আমি উল্টে দিয়েছি একবার। তো আমি খুব বেশি লাল করব না, আমি এখন তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব। আর ঠিক এইভাবেই আমি বাকি সবগুলো ভেজে নেব একদম ডুবো তেলে। বন্ধুরা দেখুন আমার সবগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, টিফিন সব কিছুতে কিন্তু চমৎকার এই নাস্তা রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন। দারুণ মজার, ক্রিস্পি আর একদম পুর ভর্তি ভেতরে, ভীষণ মজার এই নাস্তা রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।